ছোট্ট ছেলে ডাকতে বলে, আব্বু আপনি মদিনায় যান, আমার মনে গোস্ত খাইতে প্রাণ এসে, আমাকে একটু গোস্তর ব্যবস্থা করে দেন, গরুর গোস্ত খাবো। কিসের গোস্ত? গরুর গোস্ত খাবো মনে চায়, আমার গোশের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা আমি তো মদিনায় যাই, এখন তোমার মনে কেন গোস্ত চায়, প্রাণে কেন গোস্ত চায়? ডাকতে বলে, আমার আব্বু যখন মক্তব থেকে আসতেছিলাম, ওই মক্তবের পাশে একটা বাড়ি গরুর গোস্ত রান্না করেছে, সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে রে আমার আব্বু। ওই ঘ্রাণটা আমার নাকে যেয়ে লাগছে, আমি ওদের বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর দেখি রান্না করে খাইতেছে, আমি তাদের কাছে চাইলাম, এত এত ঘ্রাণ, সুস্বাদু ঘ্রাণ বাইর হয়েছে, ওই গোস্তের ঘ্রাণটা নাকে যেয়ে লাগছে। আমি নিজের লোভ সামলাতে না পেরে আমি ওদের বাড়িতে গেলাম, বাড়ি যা চাইলাম, সালাম দিলাম, সালাম দেওয়ার বললাম আমাকে একটু গোস্ত দাও। উনি বললেন না, আমাকে দেয় নাই, আমার বাবা গোস্ত পরানে চাইছে, আমাকে গোস্ত নে দাও, গোস্ত খাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, বাজান দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি ঘুরে আসি। উনি রওনা হয়ে দিলেন। বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কেউ আসেননি? কয় আসি। এই বাড়ি কি গরুর গোস্ত রাঁধছেন? বলে হ্যাঁ। আপনারা কি গোস্ত আনছেন? বলে হ্যাঁ। রান্না করেছেন? বলে হ্যাঁ। আমার ছেলে আইছিল নি? বলে হ্যাঁ। আপনার আমার ছেলে কি গোস্ত চাইছিল? বলে চাইছিল। বলে আপনারা দেন নাই কেন? কয় না দিই নাই। আপনি কি জানেন না প্রতিবেশীর হক রব্বুল আলামিন যারা ব্যবহার করছে প্রতিবেশীর হক বিষয়? সুতরাং আমার বাড়ির পাশে আপনার বাড়ি, আমার ছেলেও মুসলমান, আপনি একজন মুসলিম, সুতরাং আপনি গোস্ত রান্না করেছেন, আমার কলিজার টুকরা সন্তান আছে, তাকে একটা টুকরা দিতে পারতেন, কিন্তু আমি দেন নাই। কেন দেন নাই? বলে কেন দিই নাই এর জবাব আমি তোমারে কেমনে দিব রে মোবারক, আমি তোমারে কেমনে দিব? কারণ তোমার কাছে এই কথা বলে লাভ নাই, কারণ তুমি তো আমাদের খবর রাখো নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। অনেকবার মক্কা মদিনায় গেছো, রাসূলের দিয়ে জিয়ারত করেছো, তোমার পদধূলি পায়ে আমি ধন্য হয়েছি, কেন গোস্ত দিলা না আগে বলো? বলে ও মুবারক রে, আজ 3টা দিন আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার 5টা ছেলে মেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে। প্রতিদিন আমি মদিনায় যাই, কাদের জন্য যাই? শহরে যাই, কোন মানুষ আমারে কাজ দেয় না। সন্ধ্যা হয়ে গেলে আমি ফিরে আসি বাড়ি, শূন্য ব্যাগটা নিয়ে আসি। প্রতিদিন আজকে যখন আমি কাজে বাইর হলাম, আমার ছোট ছেলেটা কান্দিয়া কান্দিয়া ডাকতে বলে, বাবা আমরা মনে হয় আর বাঁচবো না, আজ 3টা দিন একটু পানিও নাই, খাবারও নাই। বাবা গো, তোমার কলিজার টুকরা সন্তান বুঝি আর বাঁচবে না, তোমার ছেলে মারা যাবে গো বাবা, আজকে যদি খাবার না আনো বাবা, ও আমার আব্বা জান, এই খোদার যন্ত্রণায় আমরা মারা যাব বাবা গো। আমি ব্যাগটা নিয়ে রওনা হয়ে গেলাম কাজের সন্ধানে, অলিগলিতে ঘুরলাম, কেউ আমার একটা কাজ দিল না, কেউ আমার একটা কাজ দেয় নাই, এমনকি একটা খুরমাও দেয় নাই, একটা খেজুরও দেয় নাই। যখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ব্যাগটা দিয়া, আমার ছেলের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল। 2 ছেলের, ছোট ছেলের কান্না, আব্বু ও আমার আব্বু, আমি আর বাঁচবো না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই কথাটা বারবার আমার কানে ভেসে আসতেছিল।
আর ওই সন্তানের চেহারা মুবারক, চেহারাটা আমার চোখের সামনে বারবার ভাসতেছিল। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আসার পথে দেখি একটা গরু মরে আছে, ওই গরুটার গোশত শিয়াল কুকুরে ভাগ করে খাচ্ছে। আমি ওই শিয়াল কুকুরগুলো তাড়াইয়া গরু কি করলাম, ওই গরুটার দেহ মোবারক থেকে দাপনা থেকে কিছু গোশত কেটে এনে আমার কলিজার টুকরা সন্তানদের রান্না করে দিছি। ওই মরা গরুর গোশত কেটে এনে আমার সন্তানদের রান্না করে খাইতে দিছি। এ মোবারক, তুমি ধনী মানুষ, তোমার তো অভাব নাই, তুমি একজন হাজি মানুষ, তোমার তার অভাব দেই নাই, এই জন্য তোমার ছেলের গোশত দিই নাই, কারণ আমার কলিজার টুকরাগুলো না খেয়ে মারা যায়, এই কারণে আমি ওই মরার গরুর গোশত আমার সন্তানদের খাওয়াইছি, তোমারে দেই নাই। এর জন্য আমার অপরাধকে আমি আপনারে বলতেছি, এই কারণে আমি দিই নাই, এই কারণে আপনার সন্তানের আমি এক টুকরা গোশত দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই দাঁড়াও, আমি আসি। এক দড়ি বাড়ি চলে গেলেন। বাড়ি যে বিবিরে কয়, বিবিরে চাউল ডাউল যা আছে তাড়াতাড়ি দাও। আমি কি করলাম, রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাব। আরে বিবি তাড়াতাড়ি আয়, আমি বছর মদিনায় যাব না, হজ করতে যাব না। চাউল ডাউল নিয়ে নিজের মাথায় বেঁধে নিয়ে চলে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দে কয়, ভাই এই নাও, তোমার সন্তানদের রান্না করে খাওয়াও, এই নাও টাকা, যা লাগে তাই এনে নাও। আমি বছর মদিনায় যাব না, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাদের খবর নিতে পারি না, আমি প্রতি বছর মদিনায় চলে যাই, অথচ আমার পাশের বাড়ির মানুষগুলো না খেয়ে আছে, আমি খবর নিই নাই। আরে রব্বি কারিম, তুমি যদি আমারে ধরো জবাব দিতে পারবো না রে আল্লাহ। ও আমার রব্বে কারিম, ও আমার আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমি বছর মদিনায় যাব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা বাইরং চলে। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাজান একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে জোরে জোরে বলেন, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে মদিনার পাগল হন না, যদি একবার কপালে খুইলা যায়, কপাল খুইলা গেলে যে ব্যক্তি হজ করলে আল্লাহ তারে মাসুমের মাসুম বানাই দিল নবী রওজা জিয়ারত করলে। মারহাবা বলেন না। মদিনা যাইতে পার, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই
দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে না মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই কামার কান্দির সালাম খানি, কামার কান্দির পৌঁছাই দিও মদিনায় বলো না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্দা লাগা শোনো, দিলের কান্দা লাগা শোনো গো, ডাক দি বলে আব্দুল্লাহ ইবনে মুবারককে, ও মুবারক তুমি আমার সব কিছু দিয়া দিলা, মুবারক কয় আমি দুনিয়ার মধ্যে যাক আমি বছর মদিনায় যাব না, তোমার বাচ্চাদের ভালো মন্দ খাওয়াও বলিয়া মুবারক মদিনা গেলেন না। ৪৫টা দিন পরে হাজী ভাইয়েরা দেশে ফিরে আসছে, সবাই মোবারকের বাড়িতে হাজির। মহল্লার হাজিগুলো এসে বলে, হাজী সাহেব আপনি এমন পাষণ্ড হয়ে গেলেন, একই তাঁবুর মধ্যে নামাজ পড়লাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা দিয়ে নবীর রওজা জিয়ারত করলাম, আপনি কবের ফ্লাইটে আসলেন, আমাদের তো বললেন না, না বলে চলে আসলেন। মুবারক কয় খোদার কসম রে, আমি এবছর মদিনায় যাই নাই, এবছর হজ করতে যাই নাই। এরম ডাকতে বলে হাজিরা, ডাকতে বলে মুবারক তুমি হাজি মানুষ মিথ্যা বলো কেন গো? একই তাঁবুর মধ্যে খাইলাম, একই তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা কত না সময় কাটালাম, তুমি আমাদের থুয়ে চলে আসছো, আর এখন বলো আমি যাই নাই, কেন মিথ্যা বলো? মুবারক কয় খোদার কসম করে বলি আমি বছর মদিনায় যাই নাই। কয় তপ করলাম একসাথে দৌড়াইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খাইলাম। কয় না না আমি বছর মদিনায় যাই নাই। রব্বে কারিম ডাকতে বলে মুবারক ও মুবারক শোনো গো, ইলহামের মাধ্যমে জানা দেয় মুবারক রে শোনো, এই বছরে তোমার দানের ওসিলায় ও মুবারক এই বছর মক্কা মদিনায় যত হাজি আছে সবার হজ আমি আল্লাহ তোমার ওসিলায় কবুল করে নিছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমি আজকে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে বারবার মদিনায় যায়, বারবার লন্ডন যায়, বারবার দেশ ভ্রমণ করে, কিন্তু ইউনিয়নের মধ্যে গ্রামের মধ্যে কত যুবক না খেয়ে জীবন যাপন করে, কত মায়ের একটা শীতের কাপড় নাই, কত মায়ে খাবার খাইতে পারে না, রমজান মাসে একটা খেজুর খেয়ে রোজা রাখে, কত মা একটু পানি খেয়ে রোজা রাখে। খবর নেও নাই তোমার মতো ধনী রব্বে কারিমের কাছে কি জবাব দিবা? আজকে আল্লাহ তোমার ধন সম্পদ দিছে, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি করছো, দুনিয়ার মধ্যে বড় অফিসার হইছো, কিন্তু প্রতিবেশীর খোঁজ নিলা না। তুমি
তুমি কেমন মানুষ একটু খবর নিলা না রে মুসলমান, নিলা না? একটু খবর নাও না। ঈশার নামাজটা পড়িয়া 40টা বাড়ি ঘর ঈশার সালাত আদায় করিয়া আশপাশে যত বাড়ি ঘর দৌড় আছে একটু খবর নাও কে কোন হালাতে আছে। তুমি তো বাত মুসলমান ধনী মানুষ, এই শীতের মধ্যে তুমি কি করলা, দরজাটা দিলা মুসলমান, গেট লাগাইয়া শুয়ে রইলা ঘরের মধ্যে। এমন অসহায় আছে সারা রাত আগুন তাপাইতেছে, মুসলমান আগুন জ্বালাইয়া, এই আগুন জ্বালাইয়া সারা রাত কাটাইতেছে, এক টুকরা কাপড়ও নাই, সে গায়েতে ঘুমাবে রে মুসলমান। আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাব তুমি দিতে পারবা না, জবাব তুমি দিতে পারবা না, কারণ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবা। ধনী বলো দুনিয়া থেকে বিদায়, ধনী গরিব যেই হও না কেন একই জায়গা, একই জায়গা। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাদশাহ, ধনী গরিব, প্রধানমন্ত্রী, 3 বারের সফল মন্ত্রী ছিলেন মাননীয় খালেদা জিয়া নাকি? উনি মারা গেছেন, ওনারে কোথায় রাখছে? কোথায় রাখছে? কবরে। আহা, আপনি মারা গেলে, আমি মারা গেলে সব ওই মাটির কবর। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এর মরণের কথা বলতে গেলে বড্ড ভয় হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণ কালে পায়খানা করে দিই রে, মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দেয়, মরণের সময় কত মানুষ চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, জিহ্বা এক হাত বাইরে হয়ে গেছে। কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের দাফন করলাম, ওই মরণের সময় পায়খানা প্রস্রাব করে দিছে। কত মানুষ এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের সময় চোখ দুটি বড় হয়ে গেছে আর বন্ধ করা যায় নাই, জিহ্বা বড় হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় নাই। হায়রে মরণ, মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আপনার এলাকার মধ্যে কামার কান্দির জমিনের মধ্যে যত মানুষ আছে, যত মাকলুকাত আছে, চলে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ, একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া গেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু জোরে জোরে চিল্লায় বলেন আমার মরণ নসিবে কখন। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মা, একটু জোরে জোরে বলেন ডানে বামে মাটি আমার। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে। খন্দি বুড়া হয়ে মরবেন কোন গ্যারান্টি আছে? কথা কন। এখানে যারা বইছেন যুবকরা যারা বইছেন বুড়া হয়ে মরবেন কোন গ্যারান্টি দিতে পারেন? আরো জোরে বলেন পারেন? সব শেষ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস আছে কার কার? বিশ্বাস আছে কার কার? একটু জোরে হাত তোলেন না। আয় হায়, জ্ঞানী মানুষের দেরি হবে কেন? সব শেষ করবো কে? আল্লাহ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত বাবা তার সন্তানের দাফন করাইলো, কত বাবা তার মেয়ের দাফন করাইলো, কত বাবা কলিজার টুকরো সন্তানের নিজ হাতে দাফন করাইলো, নিজ হাতে মাটি দিল। আবার কত সন্তান বাবার লাশটা কাঁধে নিয়ে কবরে রাখলো। ও যুবক শুনে নাও, দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। বুড়ো দাদা বেঁচে আছে, নাতি নাই। দাদা হাঁটতে পারে না, বিছনায় পড়ে আছে, নাতিরে মাটি দিতে হয়। কারণ রব্বে কারীম কখন যেন কার মিল মালাকুল মউত যেন কখন পাঠায় দেয়, কখন যেন আপনার কাছে চলে আসে, ধরা পড়ে যাব, বাঁচা সম্ভব নয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। তাই তো লোকমান হাকিম সাব্যসিদ্ধ নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। এর মধ্যে আর একজনের কথা আছে যার নাম লোকমান হাকিম, যারা পৃথিবীর মধ্যে এত মুসলমান এই যে জায়গাতে যাইতো তামাম পৃথিবী ঘোরাঘুরি করলো। এর মুসলমান জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের গাছগুলো ডেকে বলে ও লোকমান তুমি আমার নিয়ে যাও, আমাকে নিলে অমুক অমুক রোগ সেরে যাবে, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে গেলে অমুক রোগটা সেরে যাবে। ও লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, এই রোগের ওষুধ ছেড়ে আমি ওষুধ আমাকে সেবন করলে সেরে যাবে। লোকমানে কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে বন জঙ্গলে কাটার চিন্তা করে রব্বে কারীম যদি আবে হায়াতের মতো কোনো কিছু পায় রে, যদি কোনো জঙ্গলের গাছ আমাকে ডাকতে বলে লোকমান তুমি আমারে নিয়ে যাও, জীবনে মরণ হবে না। সারা দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি শুরু করলো লোকমান। স্বপ্ন শুধু একটাই, কোন লতায় কোন গাছে যেন ডাকতে বলবে লোকমান, লোকমান রে আমাকে নিয়ে যাও, জীবনে মরণ হবে না। ঘুরে
ঘুরে ঘুরে সারা দুনিয়ার মধ্যে ঘুরে কাটাইল, কোনো গাছপালা কোনোদিন লোকমানকে ডাকতে বলে নাই, লোকমান আমাকে নিয়ে যাও, তুমি মরণ থেকে বাঁচতে পারবা। অবশেষে আজরাইল এসে কয়, লোকমান তোমার হায়াতের জিন্দেগি শেষ, আর ঘুরতে দেওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লোকমান হাকিম তার বইয়ের মধ্যে ওনার জীবনের মধ্যে বলে গেছে, লিখে গেছে, আমি বড় চেষ্টা ছিল যে এই আদম থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী, কত গাউস কুতুব আসলো, সবাই চলে গেছে। দেখি কোন রোগ, সব রোগ গাছে ডাইকা ডাইকা বলে, লোকমান হাকিম আমার নিয়ে যাও, পেটে ব্যথা সারবে, জন্ডিস সারবে, ক্যান্সার সারবে, এ সারবে, ও সারবে, গাছে ডাইকা ডাইকা কথা বলতো। দেখি দিয়ে আমারে বাঁচার কোনো উপায় পাওয়া যায়নি। উনি ঝোড় জঙ্গলের মধ্যে বেশি বেশি চলাচলে শুরু করে দিল। ঝোড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, সিলেটের বড় বড় পাহাড় আছে, এরকম পাহাড় জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি শুরু করছে। স্বপ্নে একটাই যে কে যেন ডাক দিয়ে বলবে, লোকমান তুমি ধন্য, আর মরবা না। কত উদ্যোগী রে বা, কত ধনী, লন্ডন আমেরিকা চিকিৎসার জন্য যায়, 5 বছর পরে আয়া সিট হয়ে যায়। ধরে গান ঠিক কিনে হয়তো চিকিৎসা ডাক্তারে আরে হয়তো 10 বছর বাঁচবি, কিন্তু তারপরে মারা লাগবে। যারা আদমের কাছে আসলো আজরাইল, আদমের সালাম, আসসালামু আলাইকুম বাবা আদম, আমি আজরাইল। কেন আইছি? কয় আপনারা নেওয়ার জন্য। কয় নেওয়ার জন্য? কিতা কও? কয় হায়াত শেষ, যদি আপনি থাকতে চান তাহলে আল্লাহ বলছে কিছুদিন থাকতে পারেন। কতদিন থাকবেন? আদম কইতেছে, আজরাইল কয়দিন থাকবো? কয় থাকবেন আপনি কতদিন চান? এই যে একটা বকরি দেখছেন, এর গায়ে যত পশম আছে, এই যে গরু একটা বকরি, এর গায়ে যত পশম আছে, এত কদিন বাঁচা চলো বাঁচবেন, 1000 বছর, 10 বছর, আপনি কতদিন চান? আল্লাহ সেই কদিন দিব, অনেক দিব, কত চান? আদম কয় তারপরে কি হইব? তারপরে মরা লাগবো। কত কইলে রে, কি লাগবো? আদম কয় কাম সারছে, আরো 50 বছর, 100 বছর, 200 বছর বাঁচা পর মরা লাগবো। আজরাইল কয় তা কয় আদম রে, আজরাইল কয়, আদম কইতেছে, আজরাইল আমার আর শখ নাই, কারণ বুড়া হয়ে গেছে, আড্ডি গুড্ডি বেকা হয়ে গেছে, এখন মাজা বেকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অনেকদিন বাঁচছি, তা যদি মরাই লাগবে তার বেশি থেকে লাভ নাই, নিয়েই যাও। সুবহানাল্লাহ। যদি মরাই লাগবে ওই 10 বছর বেশি থেকে লাভ কি? তা মরার আগে একটা কথা, আমার 2টা স্বপ্ন। একটা স্বপ্ন হলো আমার ছেলে, সব ছেলে সন্তান, মেয়ে সন্তান সবার বিবাহ দিছি, একটা মাত্র ছেলে অবিবাহিত আছে, নাম তার শীষ আলাইহিস সালাম। ওর জোড়ায় কোনো পোলাও মেয়েও পাই না, বিয়েও দিতে পারিনি। একটা বড় স্বপ্ন আছে, ওর একটা বিয়ে দিয়ে যেতে পারলে আমি শান্তি পাতাম। সুবহানাল্লাহ। প্রতিটা বাবা মার কিন্তু স্বপ্ন, সব বাবা মা, কিন্তু আল্লাহ নিয়ে আজরাইলকে নিয়ে যায়, এটাও বড় পরীক্ষা। ছেলে মেয়ে, আমিও চিন্তা করি আল্লাহ আমার 2টা ছেলে দিচ্ছে, আল্লাহ ওরা যেন জানাজা পড়তে পারে, আল্লাহ ওরা যেন বড় একটা কামাই করতে পারে, এটা চিন্তা সবার ভিতরে আছে। কি ভাই নাই? বড় কথা কর না কেন? আশা আকাঙ্ক্ষা নাই না আপনাদের? নাই, না থাকলে না থাকলো, যারা আছে আছে আলহামদুলিল্লাহ। চিন্তা করে ছেলেটা যদি আমেরিকা যায় ভালো টাকা কামাইবো, ছেলেটা বড় বড় লেখাপড়া করে বড় ইঞ্জিনিয়ার হলে ভালো হইব, সবার মনে একটা কল্পনা জল্পনা থাকে, ঠিক না? প্রতিটা বাবা মা, যারা বিয়ে করলে ওরা বোঝে নাই, কিন্তু যারা বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তারা বুঝতেছি যে সন্তানদের একটা প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটা বাবা মায়ের ভূমিকা থাকে, যে সন্তান নিজের পায়ে দাঁড়াবে সেই পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখো। সবাই মনে মনে কয়, জোরে যদিও না কয়, তবে মনে মনে রাত্রে আযান মুনাজাত দিয়ে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ একটা বাচ্চা দিছো, 2টা ছেলে দিছো, 4টা মেয়া দিছো, আল্লাহ যেন বিয়ে সাথে দিয়ে যেতে পারি, একটা ব্যবস্থা যেন করে দিতে পারি। আল্লাহ তার আগে মরণ দিও না, এটা ভাসি বেড়াবে না। প্রতিটা বাবা মা স্বপ্ন সন্তান প্রতিষ্ঠিত হোক, জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম বলতেছে, আজরাইল স্বপ্ন আমার একটা, সেটা হলো আমি আর তোমার বাধা দিতেছি না, তবে আমার শীষের একটা ব্যবস্থা যদি করে যেতে পারতাম তাহলে শান্তি পাতাম। 2 নম্বর হলো অনেকদিন জান্নাতি ফল খাই না, কথা বুঝেননি? অনেকদিন ওই যে জান্নাত থেকে আসা পর আর কপালে জোটে নাই, তা আমার মন চাচ্ছে যদি একটু ফল খেতে পারতাম
আল্লাহ জিবরিল আজরাইল আলাইহিস সালাম কাছে, হুজুর দাঁড়ান, আমি আল্লাহর সঙ্গে একটু কথা কই আসি। আল্লাহর কাছে সালাম দিস, আল্লাহ তোমার আদম তো মরতে রাজি হয়েছে, কিন্তু শর্ত দুইটা দিছে, একটা হলো জান্নাতি ফল খাইবো, 2 নাম্বার হলো ওই শীষের একটা ব্যবস্থা করতে হবে। এখন শীষের তো বিয়া দিবেন কোনো, ওনার তো জোড়াই কোনো ছেলে মেয়ে নাই, কি করা যায়? রব্বে কারিম আজরাইল তুমি এটা নিয়ে বড় টেনশন করো না, ব্যবস্থা আমি করে দিব, যেহেতু আমার নবী আদম আর শীষেরও নবী বানাইছি। সুবহানাল্লাহ কইতেন নি? আর পুজোরে কইতেন না? ওই আদমের যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব আমি শীষেরে দিছি, সুতরাং শীষের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করতাম। কথা বুঝেননি? এখন শীষের কাছে আদম আলাইহিস সালাম কয়, বাবা আমার তো পরনে ফল খাইতে চাচ্ছে, পরনে জান্নাতি ফল। আদম নবী শীষ আলাইহিস সালাম বলতেছে, আব্বা তুমি প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন তোমার, তুমি আল্লাহর কাছে চাইলেই তো হয়। কয় আমার কথা হনছে না রে, তুই চা। সুবহানাল্লাহ তুমি কথা কয় না রে? আমার কেন যেন আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ দিচ্ছে না। তো বাবা তুই তো, তোর একটু পাওয়ার আছে, আর আমার এই দায়িত্বটা তোর অর্পণ করছি, কারণ আমার পরে তুই হবি এই কওমের সর্দার নবী, সুতরাং তুই আল্লাহর চাইলে দিব। আর শীষ কাটবা তুমি চাইলে দিত, আমার চা লাগতো না, তুমি চাও। আদম কয়, বাবা আমি চাইবো না, তোর কেমন পাওয়ার আছে, আল্লাহর সঙ্গে কেমন ডাইরেক্ট যোগাযোগ হয়েছে, কালেকশন হয়েছে, এটা আমার দেখার দরকার। সুবহানাল্লাহ বলেন না? সন্তান কেমন পারদর্শী তুই আমার দেখার দরকার না? তা শীষ আল্লাহ আব্বাই তো 2টা জিনিস চাইছে, কি কি 2টা জিনিস? একটা হলো আমার একটা জোড়া মিলাই দিতে কইছে, আর একটা হলো, কথা বুঝেননি, আর একটা হলো আমার আব্বা জান্নাতি ফল খাতি চায়। আল্লাহ আজরাইল দেরি করিস না, জান্নাতে চলে যা। জান্নাতে যে 1 ঝাঁকা ফল নিবি, কয় ঝাঁকা? 1 ঝাঁকা, এত বড় 1 ঝাঁকা ফল নিবি, যারা আদমের কমের ভিতরে 100 জোড়া সন্তান খাইয়ে করছে, নাতি পুতি যা আছে সবাই যেন একদম তৃপ্তি সহকারে খাইতে পারে। যত ফল আছে ভালো মন্দ, আপেল আঙ্গুর কন্যা যত যা আছে সব নিবি। ঝাঁকা একটা বইরা জিবরিল আমিন নিয়ে রওনা দিছে, মাথায় নিয়ে চলে আসতেছে। আল্লাহ কয়, দাঁড়া রে, একটু কথা হন। এই দাঁড়া। দাঁড়াইছে, একটা কাজ আছে। আমার আদম তো দরখাস্ত করছিল তার পোলার জন্য, এখন আদমের বয়সও শেষ, আর পোলাপান হইতো না। কথা বুঝেনি? এখন আর দেওয়ার সময় নাই, কারণ এখন চলে আসার সময় হয়েছে, এখন আর দেওয়ার সময় নাই, হাওয়ারও সময় নেই, আদমেরও সময় নেই। তা একটা কাজ কর, জান্নাত থেকে একটা ভালো দেইকা একটা হুর নিয়ে যা। সুবহানাল্লাহ কইতেন? আর একটু জোরে বলেন না? সব ভালো একটা হুর, ভালো দেখে সুর নিয়ে আজরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম দুইজনে একসাথে চলে আসে, হুর দাঁড়িয়ে নিয়ে চলে আসে আদম আলাইহিস সালামের সামনে আইয়া জাকা নামাইছে, কয় হুজুর এই যে নেন ফল খান। আদম আলাইহিস সালাম ফল দেখা খুব খুশি, কিন্তু এত ফল কেন? এত সারা জীবন বলে খাইলেও শেষ হইতো না, এত ফল আনছো। কথা বুঝেননি? এই ওয়াজ সুরদে করলে সময় লাগবে, আপনাদের একদম তাড়াতাড়ি কইয়া দিতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার সময় হয়ে গেছে ছেড়ে দেওয়ার, কারণ তারপরও আমি তাড়াতাড়ি কাটতেছি, কারণ সময় আপনাদের নষ্ট করব না। তা যেটা বলতেছিলাম, যদিও পোস্টারে লেখা আছে 9টা পর্যন্ত আলোচনা, 8টাই সবাব, এরপরে 9টা ধরবে আরেক বক্তা, তবু 9:30 বেজে গেছে। আমি আলোচনার মধ্যে আসি, জানা আসা পর্যন্ত মোটামুটি বসে আছি, যে কথাগুলো খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আর যদি কষ্ট হয় তাহলে আমি আমার এই পর্যন্ত যত কথা বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি কিন্তু আপনাদের হাজিরায় খুশি হয়ে গেছি, মাঠটা ভরে গেছে। আর যুবক এই এলাকার মানুষগুলো ওয়াজ শোনে, আমার মন চাচ্ছে আপনাদেরকে নিয়ে আরো 4-5 ঘন্টা আলোচনা করতে, কারণ প্রাণ ভরে যাচ্ছে। এই মানুষগুলো কেমন যেন ছাতক পাখির মতো তাকায় আছে আলোচনা নেওয়ার জন্য। আপনাদেরকে দেওয়ার দরকার, অনেক ওয়াজ যুবকদের দেওয়ার দরকার, বাচ্চাদের দেওয়ার দরকার, মুরব্বীদের দেওয়ার দরকার। বাবার বর্তমান যুগের যে অবস্থা, আমি তো রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বেশিরভাগই বাস্তববাদী নিয়ে আলোচনা করি, কিন্তু ওদিকেও যেতে পারলাম না বিষয়, কারণ সময় চলে যাচ্ছে, দৌড়াইতেছে খালি সময়। আদম নবী বলেন, জিবরিল এত ফল আনছো কেন? জিবরিল আমিন বলে, হুজুর আপনি পেট ভরে খাইবেন, তৃপ্তি সহকারে খাইবেন, আর বাকি ফল দিয়ে আপনার গোলাম শীষ আলাইহিস সালামের হানিমুন হবে। এই ফল দিয়ে পুরো বরযাত্রী যত মানুষ আসবে সবাইকে জান্নাতি ভায়া দেয়া হবে। আদমকে কি কোষ? কোনো মেয়েই তো নাই, কমের মধ্যে বিয়ে দিব আমার শিশিরের, তা মেয়ে পেতেছি না, আর তুই এসেছিস ফল নিয়া। কথা বুঝিনি? কেমন মেজাজটা খারাপ হয় না? আদম কয়, ফল তো আনছিস, আমার বুঝতে বাকি নাই, চলে যেতে হবে, কিন্তু বড় কষ্ট থেকে গেল রে। ছেলেটার একটা উপায় করতে পারলাম না,
জিবরিল আমিন বলে, হুজুর আপনি নিয়ত করেছেন আপনি আল্লাহর পয়গম্বর, রব্বে কারীমের দরবারে কোনো তো অফুরন্ত নাই, রব্বে কারীমের দরবারে কোনো অভাব নেই, সুতরাং আপনি কেন চিন্তা করেন? আপনি যে ফল আনছে ফলটাকে গ্রহণ করেন। ফলটা গ্রহণ করছে, এবার দেখে ঝাঁকার পাশে ওরে মুসলমান সুন্দরী এক নারী, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারীর আগে আসেন নাই। আদম আলাইহিস সালামের নজর চলে গেছে। আদম কয়, ও জিবরিল তোর পাশেও গোপনে দাঁড়ায় রয়েছে মেয়েটাকে। সুবহানাল্লাহ বলেন না, এত সুন্দর চেহারা, আরে হুরদের একটু কেনিয়ান গোল দুনিয়ার মধ্যে উঠে দিলে দুনিয়ার আলো বাতাস হার মেনে যায়। এত সুন্দর হুরদের ভিতরে আপনার রক্ত পর্যন্ত দেখা যাবে, চামড়া ভিতর দিয়ে রক্ত পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী আল্লাহ করছে হুরদেরকে। আর এই 70টা করে হুর দিবে একমাত্র ইমানদার বান্দাদের, জোরে বলেন ঠিক কিনা? জান্নাতীদের দিবে। তাকবীর দেওয়ার পর একটা উপকার হয়েছে ভাই। উপকারটা হলো, আমি 5টা গুণের নারী বিয়ের কথা কইছিলাম, একটা গুণ কইছি, বাকি 4টা বাদ আছে। মনে পড়ে গেছে হঠাৎ করে তাকবীর দেওয়ার পরে যে আমি তো আপনাদের ফাঁকি দিতে কয়ে গেছিলাম 5টা গুণের নারী বিবাহ করতে, মনে আছে? কিন্তু ভাইয়ের তাকবীর পরে আমার ব্রেনে এসে গেছে, আইরে যুবক তাকবীর দিতেছে, কারণ যুবকদের বিষয় ছিল ভিতরে, হট করে মনে পড়ছে যুবকটা জাগা মতো গেছে, রে কাম সারছে। এখন আদম আলাইহিস সালাম ডাক দে কয়, জিবরিল কয়, জি হুজুর। কয়, তোমার পাশে ওই মেয়েটাকে, এরা তো জীবনে পৃথিবীতে দেখি নাই, এ মনে হচ্ছে জান্নাতের ভিতরে কিছু দেখছিলাম ভাব। সুবহানাল্লাহ কইতে দিবে, কোনে দেখছিল? আর আদম তো বানায়া জান্নাতে রাখছে। আদম সাল্লাল্লাহু সাল্লাম দেখে চিনে ফেলছে, এইটা তো জান্নাতের ভিতর দেখছিলাম, এইটা দুনিয়ায় ঘটনাটা কি? আদম আলাইহিস সালাম বলে, জিবরিল যখন রব্বে কারীম আমারে বানাইয়া জান্নাতের ভিতরে রেখেছিলাম, তখন আমি হুরগুলোরে দেখেছিলাম। পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আজ পর্যন্ত আসে নাই। এত সুন্দরী নারী কই থেকে পাইলা রে? আর তোমার ঝাঁকার পাশে কেন লুকায় আছে? এর জিবরিল আমিন কয়, হুজুর আপনার প্রার্থনা রব্বে কারীম কবুল করেছে। আপনার ছেলে শিশের জন্য রব্বুল আলামিন ওই জান্নাত থেকে একটা হুর পাঠায়া দিয়েছে। আরো জোরে কইতে নি, দুনিয়ার মানুষের লগে হুরের বিয়া হয়, শুনছেন না? আগে কথা বলছি, হুরের সঙ্গে হুজুর আপনার স্বপ্ন পূরণ হবে, আপনি চাইছেন যেটা, ছেলে নবুয়তি পেল, জান্নাত থেকে ফলও আইল, জান্নাত থেকে নারীও একটা ধরে আনছে, তাড়াতাড়ি বিয়ে পড়ান। আজকে বিয়ে পড়াইবেন, বিয়ে বিবাহ পড়ানোর পরে এই জান্নাতি ফলগুলো আজকে যারা যাত্রী হবে তারাই শুধু খাবে, বর খাবে, কোনে খাবে, এই জান্নাতি ফলগুলো খান। এবার তৃপ্তি সহকারে সবাই ফল খেলেন। আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান শীষ আলাইহিস সালামের সঙ্গে মুসলমান জিবরিল আমিন সাক্ষী থেকে আজরাইল সামনে দাঁড়ায় রয়েছে। জিবরিল আমিন নিজে দাঁড়িয়ে আছেন, আদম নবী নিজে দাঁড়িয়ে আছেন। সুতরাং সঙ্গে সঙ্গে কলমা পড়ায়া দুনিয়ার মধ্যে মুসলমান জান্নাতি নারীর সঙ্গে, হুরের সঙ্গে আদম আলাইহিস সালামের ছেলে শীষের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বিয়া কমপ্লিট। আদম আজরাইল বুঝতে পারছি আমার যাবার সময় হয়ে গেছে, বুঝতে পারছি সবগুলো যেহেতু পুরা করছে আল্লাহ, তার মানে আল্লাহ আমার খুশি হয়েছে, আল্লাহ আমার নিব। তবে কেমনে মৃত্যু হয় মুসলমান শুনে নাও। আদম আলাইহিস সালামকে আজরাইল বলে, হুজুর আপনার ছেলেদেরকে আপনি ঘরের ভিতরে যে শোবেন, ছেলেদেরকে আপনি একটু বাইরে বাইরে করে দেন, কারণ যখন আপনার রুহটা নেবে, যখন আমি জোরটা ধরব, আপনার সন্তানেরা বাবার ওই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না, কলিজা ফেটে যাবে। সুতরাং আপনি ঘরের ভিতরে যান, আপনার রুহটা বাইর করা হবে। জিবরিল আমিন যখন হুকুম দিলেন, আজরাইল দরজায় দাঁড়ায় আছে। মুসলমান শুনে নাও,
আদম আলাইহিস সালাম ভিতরে গেলেন, রূহটা বাইর করলেন। রূহটা বাইর করার পর আজরাইল বাইর হয়ে আসলেন, জিবরিল আমিন চলে গেলেন। এমন সময় মুসলমান শুনে নাও, সন্তানেরা ঘরের ভিতরে গেল, যা দেখে আদম আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মায়া ছেড়ে রব্বে কারীমের মেহমান হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। এখন মারা গেছে, মারা গেলে কেমনে গোসল করাবে? প্রথম মৃত্যুবরণ। যদিও হাবিল কাবিলের বিষয়, এই যে মানুষ মারতে হবে, কেমনে কবর খুঁড়তে হবে, কেমনে দাফন করতে হবে, কেমনে জানাজা করতে হবে, এগুলো কিন্তু কাকে যে শিক্ষা দিয়ে অনেক শুনছেন আপনারা। কিন্তু প্রথম মৃত্যু হলো শরীয়ত মোতাবেক, আর জীবন দশায় সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম যখন জান কবজ করলেন, আদম আলাইহিস সালামের সন্তানেরা তো দেখে নাই কেমনে জানাজা পড়তে হয়, কেমনে গোসল করাতে হয়, কেমনে কি করতে হয়। জিবরিল আমিন মাদ্রাসার সামনে নিয়ে ছেলেমেয়েরা হাউমাউ করে কান্দে, সন্তান আহলে বায়াত সব বসে বসে কান্দে। দিন পার হয়ে যায়, আদম কথা বলে না, হাওয়াও কথা বলে না। মুসলমান শুনে নাও, সবাই তো হাউমাউ করে কান্দে, ছেলেরা কান্দে। রব্বে কারীম ডাকতে বলে, জিবরিল যাও আমার শিষ্যে জানায় আসো, এই মানুষটারে কেমনে দাফন করবে, কেমনে কাফন পরাবে, কেমনে কি করবে, তাড়াতাড়ি যাও সব কিছু শিখা দিবা। আমার শিষ্যে শিখা দিবা, আমার শিষ্যে জানাজার নিয়মগুলো শিখা দিবা। প্রথম জানাজা আমার আদমের হবে, আর আমার নবী শীষ আলাইহিস সালাম দাফনি পড়বে, জানাজা পড়াবে। নিজের কলিজার টুকরা বাবার জানাজা পড়াইবে। দেখেন না, সন্তান জানাজা পড়াইবো বাবার, আর আমাদের ছেলেরা বাড়িতে মৌলবি এনে জানাজা পড়ি। একটা ছেলে আলেম বানান, ওই ছেলে যখন চোখের পানি ছেড়ে কানবে, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর বাড়িতে মৌলবি দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমার চোখে পানি আসবে টাকা পাইলে, খাবার পাইলে, আর ওর চোখে পানি আসবে হৃদয়ের ভিতর থেকে বাবা মায়ের জন্য, কলিজার ভিতরে যে লাগবে। একটা ছেলে আলেম বানান, নাতিগুলো আলেম বানান। আদম আলাইহিস সালামের কেমনে কাফন পরাবেন? ফেরেশতারা আসলেন, ফেরেশতা দিয়ে জিবরিল দিয়ে একটা রিং দিয়ে আনেন, জান্নাত থেকে পানি আনা হলো। আদম আলাইহিস সালামের গোসল করানো হলো। গোসল করানোর পর জান্নাত থেকে পোশাক আসলো, এই পোশাক আদম আলাইহিস সালামকে পরানো হলো। এবার জানাজার নামাজ জিবরিল আমিন শিক্ষা দিলেন, হুজুর কেমনে জানাজার নামাজ পড়তে হবে, আদম আলাইহিস সালামকে কেমনে দাফন করতে হবে, সব কিছু জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শীষ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এই দুনিয়ার মধ্যে প্রথম কবর হলো হযরত আদম আলাইহিস সালামের, আর কেমনে কবর দিবে, কেমনে শরীয়তের বিধান অনুযায়ী দাফন কাফন হবে, কেমনে জানাজা হবে, এগুলো রব্বে কারীম জিবরিল আমিন দিয়া আল্লাহর নবী শীষ আলাইহিস সালামকে সব শিক্ষা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শীষ আলাইহিস সালামকে জিবরিল প্রশিক্ষণ দিলেন, কয়টা তাকবীর দিবি, 4 তাকবীর দিবি, কি কি বলবি সব শিখায় দিছে। কে? জিবরিল আমিন। কারে শিখাইছে? আল্লাহ ছোট ছোট সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু এইখানে মানুষের অভাব, আশার অভাব, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাত্রির বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে দিলাম, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, আগামীকাল আমি আপনি সকালে ফজরের নামাজ পড়তে পারবো, আগামীকাল আমি আপনি সূর্য দেখতে পাবো, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন এখানে বইয়া? কথা বলেন, পারবেন? যত বড় সিলেটি হন, যত বড় কুমিল্লা হন, সিলেটি হন, রংপুর হন, আর বাংলাদেশি হন, আর ইউরোপ কান্ট্রি হন, আমেরিকা হন, লন্ডন হন, যখন মালাকুল মউত চলে আসবে, একটা সেকেন্ড সময় দিবে না, একটা মিনিট সময় দিবে না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে। গত পরশুদিনকে দেখলাম, ও মুসলমান,
ফরিদপুর ফিল্ম স্টেশনে কোথায় একটা তেলের পাম্পে যুবক চাকরি করে। আপনার আমার মতো তরতাজা যুবক, সে জানতো না যে আমার মরণটা এমনি হবে। সে কখনো ভাবতে পারে নাই তার মরণটা এমনি হবে। আইরে মানুষ কেন যেন নিষ্ঠুর হয়ে গেছে। ওই তেল পাম্প থেকে তেল বোঝাই করে নিয়ে যখন যায়, অপরাধ তার তেলের টাকা চাওয়া। আপনারা যারা ফেসবুকে দেখছেন, নেটে দেখছেন, অপরাধে শুধু তেলের টাকা চাওয়া। এই এক অপরাধে গাড়ি দিয়া চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। উনি জীবনেও জানতো না ওনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। উনি জীবনেও জানতো না যে টাকা চাটা আমার অপরাধ হবে। উনি জীবনেও জানতো না যে আমার শেষ রাত স্ত্রী পুত্র সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আইছে। বাবা আইছে, মুসলমান কর্মস্থানে আসছেন, কিন্তু রব্বুল আলামিন এই কর্মস্থল থেকে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুতরাং মানুষ কেন যেন একটা নিষ্ঠুর হয়ে গেছে। এই মানুষের দিলে কোনো দয়া নাই, মানুষের মনে কোনো মায়া নাই, মানুষের অন্তরে যেন পশুর চাইতে পাষণ্ড হয়ে গেছে। এই মুসলমান শুনে নাও, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত ওলামা একরাম আসতেছে। এই সমাজের মধ্যে ওলামার অভাব নাই, আলেমের অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজের অভাব নাই, কিন্তু হেদায়েতের অভাব বর্তমান জামানায় ঈমানের বড় ঘাটতি দেখা দিছে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদানা মারুজুল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, এই জান্নাতের বাগানে যখন বাড়ি থেকে রওনা দিছে রে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিছে আমার আল্লাহ। ছোট্ট গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। সিলেটবাসীর লন্ডনে টাকা, লন্ডন তাকে স্বামী, আমেরিকা তাকে স্বামী, বেগানা পুরুষ নিয়ে কতই না ছলনা। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, কথা বললে অনেকে কষ্ট পায়। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, সবগুলো মুখগুলো দেখা হারাম। এইগুলো আজকে জাতির জন্য বড় কলঙ্ক, আজকে সমাজের জন্য কলঙ্ক। নামাজ যেমন ফরজ মুসলমান, পর্দাও তেমনি ফরজ। ঠিক কিনা? কথা কয় না? তিন চারজন কয় ঠিক, বাকিগুলো খুব মজা। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে পর্দা মুসলমানের বাড়ি পর্দা নাই, মুসলমানের বাড়ি পর্দা নাই। এই জন্য মুসলমান শোনো, কথাগুলো বলতে গেলে বড় আনন্দ লাগে, আবার কষ্ট হয়। পৃথিবীর মধ্যে 5 শ্রেণী নারী বিয়ে করার কথা ইসলাম বলেছে রে। এক নাম্বার হলো আমানতের সতীত্বর আমানতদারী নারী।
এই পৃথিবীর মধ্যে কয়টা যুবক আছে সতীত্বর আমানতদারী? যুবকগুলো নষ্ট, যুবতীগুলো নষ্ট। এক নম্বরে বলছে পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারী। আজকে স্বামীর হক নষ্ট হয়ে যায়, আগে স্ত্রীর হক আগে নষ্ট হয়ে যায়। ও যুবক, একটু দিলের কান্দে লাগা শোনো। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারী রে। আজকে আমার মন বলে সিলেটের জমিনে কয়টা নারী পাওয়া যাবে, কয়টা যুবক পাওয়া যাবে? কারণ রাসূল তো নিজেই বলেছে যে ব্যক্তি দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা দু পায়ের মধ্যবস্তু যেটা হলো স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি অপচয় করবে না, খোদার কসম, খোদার কসম, আমার নবী ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজে ওয়াদা করছে এই দুইটা জিনিস আমার কাছে জামিনদার হয়ে যাবে, যে আমি এই লজ্জাস্থান একমাত্র স্বামী ব্যতীত আর পৃথিবীর কোন পুরুষের কাছে বিলিয়ে দিব না। আমি স্ত্রী এবং স্বামী, স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত অন্য কারোর কাছে যাব না। এইটা ওয়াদা যে ব্যক্তি করেছে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে নাই, খোদার কসম রাসূলুল্লাহ ওয়াদা করেছে। আমার যুবক বাবারা, অনেক যুবক ভাইরা বসে আছেন, রাসূল নিজে ওয়াদা করেছে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তোলেন। যদি হাত উঠাইলেন, এখন আপনার বিবি ছাড়া অন্য কারোর কাছে জীবন দিয়া দিবেন। নবী সাহাবীরা জীবন দিয়া দিছে, তবু তাদের সতীত্ব নষ্ট করে নাই। মা সুমাইয়ার দেখছেন অবস্থা, প্রথম শহীদ হয়েছিলেন মা সুমাইয়া। আহা, আবু জেহেলে যখন তাকে নির্যাতন করা শুরু করেছিল, উলঙ্গ করে তার তলপেটে মুসলমান বল্লভ ঢুকিয়ে দিয়েছিল, তবু ঈমান দেয় নাই। কারণ পৃথিবীর মধ্যে জীবন দেয়া গেছে, ঈমান দেয় নাই। জোরে বলেন না মারহাবা। আর আমাদের মেয়েরা এখন বলা লাগে না, এমনি ওরা নিজেরাই প্রস্তুতি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মাহফিল দিয়া যদি একটা মানুষ হিদায়াতের মধ্যে আসে, তাহলে আমাদের মাহফিল সার্থক। মাহফিল দিয়া শুধু ওয়াজ করবো আর টাকা কামাইবো, আপনাদের কাছ থেকে নিয়ে যাবো, আর আপনাদেরকে একটু সুর দিয়ে যাব, মোটামুটি তারে নারে দিয়ে বুঝাই চলে যাব, এটা চিন্তা করে আসি নাই, কথা এখনো শুরু করি নাই। কথা হলো যে একটা মানুষ যদি এই যে 22তম না কততম 22টা বছর মাহফিল হচ্ছে, এক এক বছর যদি একটা করে যুবক হেদায়েতের মধ্যে আসতো, 22টা বছর 22টা যুবক পাইতাম, 22টা মানুষ পাইতাম। কিন্তু মাহফিল প্রতিনিয়ত হচ্ছে, তাবারক খাচ্ছি, কমিটি বড় বাড়ছে, সব বাড়ছে, বক্তা বড় বড় নামি দামি বক্তা আনতেছি, কিন্তু মাহফিল দিয়ে কি হচ্ছে? মাহফিল দিয়ে কি হচ্ছে? আগে ছিল মানুষের মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? ঈমান নাই বললে চলে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এখনই আপনি মারা যান, আমার বাবারা কবরবাসীর স্মরণে মাহফিলটা, যদিও যুবকদের উদ্যোগে সুন্দর একটা মানে কল্পনা করছি, এলাকার সকল মোর্দা গানের জন্য সবের একটা সুযোগ পাইছেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। আপনি আমি দেখতে শুনতে আমাদের সভাপতি সাহেব কে বসছে, সব সুন্দর আছে, রুহুটা নাই। ওনাকে কি বলবে? কি বলবে? লাশ। কি বলবে? মরহুম বা মরহুমা। মহিলা হলে মরহুমা, পুরুষ হইলে মরহুম। কি আশ্চর্যজনক! মাইকে অ্যানাউন্স করতেছে আপনাদের ইমাম সাহেব, উনি নামাজ শেষে বলতেছে, গ্রামটার নাম কি? কামারকান্দি জমিনের আমাদের সভাপতি সাহেবের নাম কি যেন বলল? ইসলাম উদ্দিন ভাই ইন্তেকাল করছে আজ সকাল সন্ধ্যা 7টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক কিনা?
এবার কি বলবে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। জোরে বলেন কি বলবে? একটু জোরে বলেন না, কি বলছে? আসতে না, জোরে কইবেন। আরে আমি মরছি, উনার মরার দরকার নেই, আপনি মরেন। হাসি আছে? মরার কথা শুনলে হাসি আছে? ওই ব্যক্তি সবচেয়ে বড় মুনাফিক। মরণের ভয় যার ভিতরে নাই, বড় কষ্ট যে মরহুমের লাশ, মরহুমের জানাজার নামাজ একই মাইকে সেকেন্ডের মধ্যে ইমাম পরিবর্তন করে দিছে নাম। একটু আগে বলল ইসলাম উদ্দিন, রুহুল আমিন, অমুক উদ্দিন, অমুক তমুক উদ্দিন, সিরাজ উদ্দিন, কিন্তু আর নাম বলতেছে না। ইমাম সাহেব বললেন লাশটা তাড়াতাড়ি নিয়ে আসো, এই মায়াতের লাশটা সামনে আনেন। বলবে না ইসলামের লাশটা আনো, বলবে না ইসলামের কাফন পরাও, বলবে না ইসলাম উদ্দিনের গোসল করাও, বলবে না ইসলাম উদ্দিনের ই পরাও, কাফনের কাপড় পরাও, বলবে না ইসলাম উদ্দিনের জন্য দোয়া করো, বলে মায়াতের জন্য দোয়া করো। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের ভিতরে এই তিনটা বিপদ আসবে। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। আসেনি? সিলেট জেলার মানুষ মরণ নাও থাকতে পারে 2-4টা, যারা লন্ডন টন্ডন থাকে। যদি হায়াত যদি কিনা যাইতো তাহলে লন্ডনবাসী, কারণ বাংলাদেশে আমরা জানি দ্বিতীয় লন্ডন বলা হয় সিলেটবাসীকে, ঠিক কিনা? আমরা জানি, আপনারা জানেন কি জানি না, আমরা জানি দ্বিতীয় লন্ডন বলা হয় আপনার সিলেটবাসীকে। কিন্তু সিলেটে এমনও ফকির আছে সারাদিন ভরে 10 টাকা ভিক্ষাও পায় না। অনেকের ঘর নেয়, বাড়ি নেয়, অনেক অসহায় রাস্তায় পড়ে আছে, আবার অনেকের বাড়িতে থাকার মানুষ নাই। যেরকম ঠিক কিনা? অনেকের লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী, আপনার জাপান, ফ্রান্স, অনেক বড় বড় রাষ্ট্রে তারা আছে, কিন্তু দেখা যায় বাড়ি পড়ে আছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি পড়ে আছে, কিন্তু এই বাড়িতে থাকার মতো মানুষ নাই। আবার অনেকের আছে থাকার মানুষ আছে কিন্তু ঘর নাই, থাকার জায়গা নাই। মানুষ আছে, থাকার জায়গা নাই। এই জন্যে আমার বাজানেরা, সর্বশ্রেণী মানুষই এই সিলেটের জমিনে আছে। সবাইকে আল্লাহ কবুল করুক। তবে সবচেয়ে ভাগ্যবান সিলেটবাসী যে 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে একবারে আগমন করছে। মারহাবা বলেন না? আর এই জামানা যে নষ্ট হবে তার একটা প্রমাণ করে দিয়ে গেছেন আপনার সাহেব কেবলা। উনি বলছে বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তার মানে শেষ জামানায় ইমানও চলে যাবে, দেশও ধ্বংস হয়ে যাবে। এখন দেশের যে 12টা বাজতেছে, উনি ইন্তেকালের আগেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। কারণ আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে আসে কি? ওহী, আর ওলিদের কাছে আসে ইলহাম। বর্তমান জামানায় নবীদের জামানা শেষ, নবীদের দরজা বন্ধ, এখন চলতেছে বেলায়েতের জামানা। সেই বেলায়েতের শ্রেষ্ঠ কাল মুকাম্মেল ছিল আমার আপনার পীর, এই অত্র এলাকার সাহেব কেবলা, যিনি ভবিষ্যৎবাণী করে গেছেন বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। একটা নির্দেশ দিয়ে গেছেন, সেটা হলো এই দেশের উপরে শগুনের নজর পড়বে, এই দেশের মানুষ ইমান হারিয়ে ফেলবে, এদেশের মানুষ মূর্তি পূজা করবে, এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মূর্তি পূজা করবে, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজ ছেড়ে দিবে, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সে ভবিষ্যৎবাণীটা দিয়ে গেছে, এমন একটা সময় আসবে ইমানও বাঁচাইতে হবে, দেশও বাঁচাইতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। আল্লাহর ওলিদের কথা একটু বিফলে যায় না। ওলিরা আপনার মতো আমার মতো মনোক্তি কথা বলে না। তারা ইলহাম যখন হয়, ওলিদের কাছে ইলহাম আসে, কি আসে? ইলহাম আসে, ইলহামের মাধ্যমে কথা বলে। সুতরাং তারা আপনার মতো আমার মতো মনোক্তি কথা বলে না। তারা নিরাপত্তা পালনা করে, তখন রব্বে করিমের তরফ থেকে তাদের কাছে একটা ফয়সালা দিয়ে দেয়, এটা হবে। আমি তাকায় দেখছি সারা বাংলাদেশের অবস্থা খুব করুণ অবস্থা। যেভাবে পাপ, যেভাবে জিনা ঢুকছে, আজকে বাংলাদেশ প্রতিটা বাড়ির মধ্যে জিনা, ব্যভিচার। আর এমন কোন বাড়ি নাই সন্তানের হাতে নির্যাতিত বাবা হচ্ছে, মায়ের হাতে সন্তানের হাতে মা নির্যাতিত হচ্ছে, সন্তানের হাতে বাবা নির্যাতিত হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই। আজকে ঘুষ, সুদ, এমন কোন বাড়ি নাই যে সুদের কারবার নাই, এমন কোন বাড়ি নাই যে ঘুষের কারবার নাই। যদি বলেন কেন, আপনার ছেলে যখনই বড় অফিসার হচ্ছে, ও চেয়ারে বসে বসে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। যদি বলেন ঠিক কিনা? এরা মানুষ হতে পারে নাই। এই জন্য ছোট্টবেলা থেকে শুনতাম, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে।
উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মন বলতো আমি কি গরু, আমিও তো মানুষ। এখন বুঝতে পারি কেন বলতাম, এখন বুঝি যে মানুষ হয়ে আজকে যে সমস্ত বিদেশ থেকে পিএইচডি করে ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে দেশে এসে যারা চেয়ারে বসে, যাদের ঘুষ ছাড়া কলম চলে না, এরা মানুষ হতে পারে না, এরা অমানুষ। যারা বলেন ঠিক কিনা? যারা এই সমাজের মধ্যে বড় বড় ডক্টর অপারেশন থিয়েটারে যায়, এরপরে রোগীর গায়ে হাত দেয় না টাকা ছাড়া, যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় ততক্ষণ অপারেশন করে না, আর জানতাম ওই ডাক্তার মানুষ হতে পারে না, ও মানুষ। এই জন্য আবার বাবারা বিদেশ থেকে পিএইচডি করে এই বাংলাদেশে এসে এই সমস্ত জানোয়ার গুলো তারা অমানুষ হয়ে গেছে। যদি বলেন কেন, বৈশা বৈশা তারা ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে। এরপরে আবার কিছু শিক্ষক দেখলাম বর্তমান বাইর হয়েছে, টাকার লোভে অনেক ছাত্র পাস করা, প্রতিজ্ঞা দিয়েছে আমাকে টাকা দাও 2000 করে আমি পাস করাই দিব। মানে একটা ছেলে এই জীবনটা নষ্ট করার জন্য অনেক শিক্ষক আছে, আমার কাছে প্রাইভেট না পড়লে ফেল। এই যে এই শিক্ষক গুলো এরা মানুষ হতে পারে না, এরাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলতেছে। খালি বিদেশে যে ডিগ্রি আনলেই মানুষ হওয়া যায় না, মানুষের বাচ্চা হলেই মানুষ হওয়া যায় না। এই মানুষগুলোর মধ্যে পশুত্ব ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন, আপনি যাই বলেন, কুকুর যেমন মরি পাগল, কুকুর যেমন মরির পাগল। মরি যদি শোনে যে এলাকার মধ্যে একটা মরির গরু মারা গেছে, ছাগল মারা গেছে, ও যদি খবর পায়, দেখবেন সামনে যে বসবো ওই গরুটা নিয়ে, আচ্ছা বলেন দিয়ে একটা কুকুরকে একটা গরু খেয়ে শেষ করতে পারবে? যদি বলেন পারবে? পারবে না। ও কিন্তু যাতে বাইরে ভাগ দেবে না, ও সামনে পা দুই কান সামনে দিয়ে বসবো, মানে কাউরে দেবে না, অন্য জাতে ভাইরে এক চুল খাইতে দেবে না। বলেন তোর পেটে কি ধরবে? ধরবে না। রাগ করতেছেন, কথা বলেন না কেন? কিন্তু আপনাদের কাক দেখছেন, কাক, এই কাক আপনাদের সিলেটে আছে না? কাক এত প্রাণী, এই প্রাণী দেখবেন যখন একটা মরির খবর পায়, কা কা করে এলাকার সব কাককে খবর দেয়। কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কারণ ও ভাগাভাগি করে খায়, ওরা ভাগ দেয়, একজন আর একজনকে ভাগ সহযোগিতা করে। কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে মুসলিম জাতি ছিল, দরকার ছিল কাকের মতো সংগঠিত, কিন্তু মুসলিমদের মধ্যে এই ঐক্য নাই। কাকের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, এখন মুসলমানদের মধ্যে আছে কুকুরের স্বভাব। এরা নিজে খাবে, অন্যকে খাইতে দিবে না, নিজের পাহাড় গর্বে যাকাত দিবে না, নিজে পাহাড় গড়ছে মানুষের হক নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান প্রতিবেশী, কত মানুষ এই পৃথিবীর মধ্যে অসহায়, খাবার নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই। আল্লাহ এত সম্পদ দেওয়ার পরও বাড়ির কাছের মানুষগুলো অনাহারে আছে। তুমি হাজি মানুষ, হজ করছো, কিন্তু এদিক খেয়াল করো নাই। একটা কথা আমার মনে পড়ে গেল, কথা বলতে যাইয়া, যদিও আমি আলোচনা এদিকে যেতে চেয়েছিলাম না। আমাকে কাদের ভাই বলছে একটু কবরবাসীদের আলোচনা, যদি অন্যদিকে, যদিও আপনারা সাবজেক্ট দেন নাই, তবু অনেক লম্বা আলোচনা করা লাগবে, যদি সময় পায়। দেখা যাক। মুসলমান শুনে নাও, এরে মুসলমান, পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, এই পৃথিবীর মধ্যে যার নাম কেউ যদি বলে আমি নাম শুনি নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না, এর মতো আমি মনে করি সে লেখাপড়াও করে নাই। এমন একজন ব্যক্তি যিনি প্রতি বছর মদিনা শরীফ হজ করেন, প্রতি বছর হজ করতে যায়। প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে তার মনে ভালো লাগে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি,
উড়ে যাব ডানাতে ভর করি ওরে আশায় আছে সম্বল না আশায় আছে ওরে করি কেউ আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বল মনে বড় কে যাও ভাই কামার কান্দি বাসি সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় বাজান চোখের পানি ছেড়ে কান্দে না আমার মনে বড় সালাম আমি করব গিয়া সালাম রে নবীজির রওজায় আমার মনে বড় এই দুনিয়ার মুসলমান রে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছরে মদিনায় যায় রাসূলের রওজা জিয়ারত করে ধনী মানুষ এই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা পয়সা গোছাইয়া সবকিছু নিয়ে মদিনায় টোপলা বাঁধিয়া রওনা দিয়ে দিছে এমন সময় ছোট্ট ছেলেটা ডাকতে বলে আব্বু আব্বু গো কই যাও কয় মদিনায় যায় কেন কয় রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে হজের মৌসুম আসছে আমি ৪৫টা দিন মদিনায় থাকবো একদিন নয় দুদিন নয় এই 40 থেকে 45 দিন মদিনার মনোয়ারায় ঘুরবো রওনা হয়ে গেলাম